আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি ইন্ডিকেটর নিয়ে ডিসকাস করব। আজকের ইন্ডিকেটর নাম হচ্ছে ব্যান্ডস। ইয়েস, ব্যান্ডস। আপনারা সঠিক শুনেছেন। আমরা ব্যান্ডস নামে অনেকে এই ওয়ার্ডটি শুনে থাকি। ব্যান্ডস বিভিন্ন গিটার সঙ্গীত অথবা গানের জন্য অনেকে বলে থাকে ব্যান্ডস। ব্যান্ডস অনেক শব্দেই উচ্চারণ হয় অনেক কাজের জন্য, বাট আজকে আমরা ফরেক্স ট্রেডিং স্ট্র্যাটেজিতে ট্রেড করার জন্য এই ব্যান্ডস ইন্টিগ্রেটরটি ইউজ করব। ওকে, প্রথম থেকে শুরু করা যাক। নিউ চার্ট, ইউরো, ইউএসডি। এখান থেকে যে গ্রিডগুলো আছে এগুলো তুলে নেবেন। দেন ক্যান্ডেল স্টিক, তারপর হচ্ছে ব্যান্ডস। আমরা মূলত এখানে নতুন কোনো ইনপুট দিব না, বেসিকটা ডিসকাস করব। ওকে, আমরা নেক্সট ক্লাসে ট্রাই করব অ্যাডভান্স নিয়ে ডিসকাস করার জন্য। আজকে শুধু এতটুকু আলোচনা করব এই ব্যান্ডসের যে নর্মাল যে সেটআপটা আছে, যে ইনপুট দেওয়া আছে দেখেন, ব্যান্ডস পিরিয়ড 20, ব্যান্ডস শিফট 0, ব্যান্ডস ডিভিয়েশনস 2.0। ওকে, সো আমরা যদি ব্যান্ডসের ইন্ডিকেটর একটু অ্যানালাইসিস করি, প্রিভিয়াস রিপোর্ট যদি দেখি আমরা দেখতে পাবেন সেটা হচ্ছে প্রিভিয়াস। আমরা যদি ভালোভাবে খেয়াল করি প্রিভিয়াস যে টাইম, ওকে, এখান থেকে দেখা যাক। এখান থেকে দেখেন ব্যান্ডসের লাইন হচ্ছে তিনটা। ইটস লাইক এ মুভিং অ্যাভারেজের মতোই, দাগগুলো আসলে অনেকটা মুভিং অ্যাভারেজের মতো, বাট মুভিং অ্যাভারেজ না, এটা হচ্ছে ব্যান্ডস এর তিনটা লাইন থাকবে, তিনটা লাইন দেখেন, আপার, মিড অ্যান্ড ডাউন। এই তিনটা লাইনটা ভালো করে খেয়াল করবেন। এই পয়েন্ট আমি আর একটু জুম করি আর একটু ভালো করে দেখার জন্য। এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টে যখন এই ডাউন লাইনটাকে যখন টাচ করে, বাই ক্যান্ডেল একটা উপরে গেছে, তারপর আরেকটা গেছে, এখান থেকে কিন্তু যখন এটা এই মিডল পয়েন্টটা যখন ক্রস করে উপরে গেছে, তারপর থেকে কন্টিনিউ কি দেখেন আপে গেছে। এই বিষয়টা খেয়াল করবেন। ওকে, আমরা আজকে সাপোর্ট রেজিস্ট্যান্স কিছুক্ষণ পরে কথা বলবো। তো দেখেন এখান থেকে প্রায় 84 পিপস। ওকে, এখানে দেখেন যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে এখান থেকে যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে যখন আপার লাইনটাকে টাচ করে, সে মিডল পয়েন্টটাকে ক্রস করে একটা কনফার্মেশন সেল কেন দিছে। অবশ্যই সবসময় একটা খেয়াল রাখবেন, কনফার্মেশন সেল আর বাই ক্যান্ডেল। পরের ক্যান্ডেলতে যখন কনফার্মেশন সেল ক্যান্ডেল বাই ক্যান্ডেল পাবেন, তখন কিন্তু আপনার একটা কনফার্ম পাবেন যে এতটুকু পিপস ডাউন অথবা আপ যেতে পারে। প্রিভিয়াসে যখন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে বাই ক্যান্ডেলটা, এখান থেকে যখন একটা ক্যান্ডেল মিড লেভেল থেকে আপার লেভেলে আরেকটা বাই ক্যান্ডেল কনফার্মেশন চলে এসেছে, এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টটা দেখুন চলে এসেছে। সো এই পয়েন্টটাতে চলে এসেছে, তারপর তারপর কি হলো, এখান থেকে কিন্তু সে কন্টিনিউ আপে গেছে। সো আপে যাওয়ার পর এখান থেকে যখন এই পয়েন্টটাতে চলে আসছে, এখান থেকে সেম কেস ডাউনের ক্ষেত্রে যখন একটা ক্যান্ডেল ক্রস করে যখন আরেকটা সেল ক্যান্ডেল কনফার্মেশন দিয়েছে, তখন থেকে দেখেন কন্টিনিউয়াস সেল, হিউজ একটা সেল দিয়েছে, অলমোস্ট দেখেন 140 পিপস। সেম এখানে যখন আপনি ট্রেড করবেন, এই যে রেঞ্জ মার্কেটটা, এই মার্কেটটা ট্রেড একটু অ্যাভয়েড করবেন। ওকে, অ্যাভয়েড করবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনি ট্রেড করবেন, এই ডোজি ক্যান্ডেল কিন্তু কি, ডোজি ক্যান্ডেল মানে হচ্ছে কিন্তু মার্কেটে একটা রিভার্স ক্যান্ডেল। যদি আপে যায় তো ডাউনে যাওয়ার সম্ভাবনা থাকে 80 থেকে 90%, আর যদি ডাউনে যায় তো সেখান থেকে আবার আপে যাওয়ার সম্ভাবনা থাকে 80 থেকে 90%। দেখেন এই যে ক্যান্ডেলটা, এখানে একটা ক্যান্ডেল ক্রসকে আপে গেছে, বাট এখানে একটা ডোজি ক্যান্ডেল পড়ছে। ডোজি ক্যান্ডেল পড়ার পরে কিন্তু দেখেন এখান থেকে কিছুটা সেলে গেছে, বাট কন্টিনিউ কিন্তু এটা কি কনফার্মেশন এখানে দিছে, এখান থেকে কনফার্মেশন পাওয়ার পর সে এখন উপরে যায় না, বাট সে দেখেন অনেকক্ষণ পর এখানে কটা ক্যান্ডেল, 4, 6, 10, 20, ধরেন 30টা ক্যান্ডেলই, অর্থাৎ একদিন পরে কিন্তু দেখা যায় সে আপে গেছে। সো কনফার্মেশন কিন্তু কিন্তু মোটামুটি ভালোই কাজ করে। আপনাকে এই বিষয়টা কিন্তু রিসার্চ করে ট্রেড করতে হবে। অর্থাৎ এই ইন্ডিকেটর একটা চমৎকার হয়ে কাজ করতেছে। এই ইন্ডিকেটরের সাথে অন্য কোনো ইন্ডিকেটর তেমন একটা মিল নাই, বাট এর কনফার্মেশনটা খুবই ভালো। দেখেন এই যে ক্যান্ডেলটা ডাউন, যখন সেল ক্যান্ডেলটা একটা ডাউনে গেছে, এখানে আরেকটা ডাউনে গেছে, তারপর কিন্তু কিছুক্ষণের জন্য সে আপের একটা ক্যান্ডেল আপ ক্যান্ডেল ছিল, বাট কন্টিনিউ কিন্তু ডাউনে গেছে, হিউজ ডাউন। ওকে, সো এখানে কোশ্চেন হচ্ছে যে ভাই তাহলে আমি সেল আর বাই ট্রেড কত পিপস নিব? খুবই সিম্পল। আমি যখন আগের ক্লাসগুলো দেখিয়েছি, যখন আপনারা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স ম্যানুয়ালি ড্র করবেন। ম্যানুয়ালি ড্র করলে অনেক ফায়দা আছে, আপনারা জিনিসটা বুঝতে পারবেন। যত ড্র করবেন, লেখালেখি করবেন, তত ব্রেনে কিন্তু এটা ক্যাচ আপ হয়ে যায়। সো ভালো করে বোঝার জন্য অবশ্যই ম্যানুয়ালি ড্র করবেন। এখানে দেখেন, এখান থেকে যখন আপনি সেল দিয়েছেন, তবে অবশ্যই কিন্তু এখানে একটা এসএল দিবেন যদি সেলের জন্য দেন, স্টপ লস। সো এখান থেকে যদি আপনি আবার সেল নিতে চান, এখান থেকে
আবার স্টপ লস দেবেন এইখানে, এইভাবে কিন্তু কন্টিনিউ আপনি প্রফিট নিতে পারেন। আর যদি অটোমেটিক যদি আপনি প্রফিট নিতে চান তো অবশ্যই কিন্তু ট্রাইলিং স্টপ ইউজ করবেন, তাহলে অটোমেটিক যদি প্রফিট ধরে ফেলে তখন কিন্তু আর লসের সম্ভাবনা থাকবে না। ওকে, সেম কেস নিচে যাওয়ার পর্যন্ত দেখেন এখানে এখানে কিন্তু একই, যদি এখান থেকে সেল দেন, হ্যাঁ এটা হয়তো বা কোনো একটা নিউজ টাইম ছিল, অবশ্যই নিউজ টাইম অ্যাভয়েড করুন। এই যে বিগ বিগ ক্যান্ডেলগুলো যে টান দিচ্ছে এগুলো সম্ভবত নিউজ টাইম থাকার কারণে, এই যে সেল ক্যান্ডেল এটাও মেবি নিউজ, এটাও নিউজ। সো নিউজ টাইম বাদে সব কিছু নর্মাল। দেখেন এই ক্যান্ডেলগুলো যাচ্ছে স্লোলি যাচ্ছে, এই ক্যান্ডেলগুলো স্লোলি যাচ্ছে। আর এই যে বাইং ক্যান্ডেল আপে গেছে এটা কিন্তু একটা কি, এটা মেবি নিউজ টাইম ছিল। এই ক্যান্ডেলগুলো যখন দেখেন এই যে ক্যান্ডেলগুলো গেছে অনেক ডাউন অনেক আপ, মেবি দেখবেন যে সন্ধ্যা 6:30 অথবা 3টা অথবা 8টা যে ইউএসডি নিচ ছিল, হ্যাঁ তখন হয়তো বা, অথবা ইউরো যে হাই ইমপ্যাক্ট, হ্যাঁ হাই ইমপ্যাক্ট যে জিনিসগুলো ছিল সেই নিউজগুলোর কারণে কিন্তু এই বিগ ক্যান্ডেলগুলা বাই অর সেল, এই যে ক্যান্ডেলগুলা, ওকে এই ক্যান্ডেলগুলো। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আশা করি যদি এই বিষয়গুলো খেয়াল রাখেন অবশ্যই আপনারা প্রফিট করতে পারবেন। এখানে দেখেন সুন্দর একটা মার্কেট সে এখানে দিয়েছে, দেখেন কন্টিনিউ বাই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, খুব সুন্দর একটা মার্কেট। এই মার্কেট থেকে যদি আপনি সুন্দর করে বাইতে প্রফিট নিতে চান অবশ্যই কিন্তু আপনাকে সেম আগে যেভাবে আমি দেখেছি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করবেন, ড্র করে। আমি আগেরগুলো ডিলিট করে দিচ্ছি, জাস্ট এ মিনিট। সো বোঝার সুবিধার জন্য আমি এগুলো ডিলিট করে দিলাম। ওকে, এখান থেকে যদি আপনি বাই নেন অবশ্যই কিন্তু আপনি আগে কনফার্মেশনটা ইউজ করুন। দেখেন এখান থেকে যখন এটা বাই গেছে এখানে এখানে কনফার্মেশন সেগুলো দেয় নাই, বাট পরের আইটা কিন্তু বাই দিচ্ছে। তো এই জন্য আপনি ওয়েট করতে পারেন। আর এসএলটা যদি এখানে দেন এখানে কিন্তু হিট করে ফেলেছে, হিট হয়তো এখানে একটা নিউজ ছিল। ট্রেড করার আগে কিন্তু কি অবশ্যই কিন্তু নিউজগুলো দেখবেন, নিউজের আগে কিন্তু ট্রেড করে ট্রেডে নিয়ে প্ল্যান করবেন যে আজকে আমি সারাদিন এই ট্রেডগুলো করবো, এক সপ্তাহে আমি এই ট্রেডগুলো করবো করবো। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনি চাইলে একটা চার্ট আপনার মনিটর সামনে অথবা কি দেয়ালে একটা চার্ট টাঙ্গিয়ে রাখতে পারেন, ঠিক আছে, সেটা দেখে ট্রেড করতে পারবেন। দেখেন এই নিউজ টাইম বাদে কিন্তু সবগুলো কিন্তু নর্মাল। তো এখান থেকে যদি আপনি যদি একটা বাই নেন অথবা যদি নিতেন তাহলে কিন্তু আপনার এসএল পয়েন্ট হতো এখানে, এটা কিন্তু কখনোই টাচ করে নাই। আর নেক্সট যদি আপনার বাই নেন এখানে এসএল পয়েন্ট, এভাবে কিন্তু কন্টিনিউ কিন্তু আপনি যে নেবেন দেখেন আপনার কিন্তু এসএল পয়েন্ট কখনোই টাচ করবে না, বাট আপনার প্রফিট কিন্তু হিউজ প্রফিট হবে। এই প্রফিট কিন্তু হিউজ, হ্যাঁ এই প্রফিট কিন্তু আসলে কম না, আর একটা বিগ অ্যামাউন্ট। হ্যাঁ, যার ব্যালেন্স যেমন আছে, যার রিস্ক যেমন নিতে পারেন। তো অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, কারণ মানি ম্যানেজমেন্ট যদি ফলো না করেন কখনো কিন্তু এই ফরেক্স মার্কেটে লং টাইম টিকে থাকতে পারবেন না। সো লং টাইম টিকে থাকার জন্য আপনাকে অবশ্যই প্রপারলি মানি ম্যানেজমেন্ট ফলো করতেই হবে, মাস্ট বি। তো দেখেন এখান থেকে কত পিপস সে আপে গেছে, হিউজ। এখানে আমরা একটা নেক্সট বাই জোন পাচ্ছি না, বাট এখানে যে একটা বাই জোন আছে এখানে এসএল, অর্থাৎ এখানে আপনি যদি এখান থেকে যদি ট্রেড নিতেন 1 2 3 4 5 ট্রেড নিতে পারতেন। 5 ট্রেডে আপনার কত পিপস আসতো, এটা মনে হয় একটা বিগ, প্রায় 380 পিপস। ও মাই গড, ওকে। সো এটা কিন্তু একটা বিগ একটা প্রফিটের একটা চান্স ছিল। এই সেমভাবে কিন্তু যদি আপনি সেলের জন্য নেন, জাস্ট আমি এটা ডিলিট করে দিই, হ্যাঁ ডিলিট অল এরর্স। আচ্ছা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ওকে ফাইন। সেলের জন্য সেম দেখেন অবশ্যই কিন্তু আমি বারবার বলি আপনারা কিন্তু একটা সেল ক্যান্ডেল যদি সেলে নিতে চান অবশ্যই কিন্তু যে কনফার্মেশন এটা দেখবেন। দেখেন এখান থেকে সেলিং যাচ্ছে, যার পরে এখানে কনফার্ম দিয়েছে, বাট সেখান থেকে আরও একটা বাই গেছে, ওকে নো প্রবলেম। আপনি চাইলে এখান থেকে একটা বাই একটা সেল নিতেই পারেন। আপনার যে এসএল পয়েন্ট হচ্ছে এই লেভেল অথবা এই ক্যান্ডেলের টপ এই লেভেল, এটা কিন্তু কখনো সে টাচ করে নেই। এই ক্যান্ডেলগুলো সম্ভবত নিউজ ছিল, নিউজ থাকার কারণে এগুলো সম্ভবত নিউজ ছিল, নিউজ থাকার কারণে মুভমেন্ট কী ছিল, হাই ইফেক্ট ছিল। হাই ইফেক্ট থাকার কারণে এগুলো কিন্তু লং টাইম দেখেন খুব সুন্দরভাবে নিচে গেছে। বাট এই আদার যে টাইমগুলো ছিল এগুলো কিন্তু কন্টিনিউ বাই সেল আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, হ্যাঁ এখানে যাচ্ছে। এভাবে কিন্তু আপনি দেখেন এখানে একটা সেল পয়েন্ট, তারপর নেক্সট এখানে চাইলে দিতে পারেন একটু হালকা রিস্ক নিয়ে। তারপর হচ্ছে এগুলো যদিও এগুলো সহজে টাচ করে নি, দেখেন টাচ করে নি। এই পয়েন্ট এটাও নিউজ ছিল, হ্যাঁ এই নিউজগুলো আপনার অবশ্য লাগলে আপনি কোথাও একটা চার্টে লিখে রাখতে পারেন, যেহেতু এটা একটা বিজনেস কিন্তু আপনাকে বিজনেসের মতো দেখতেই হবে। আর যদি এখানে যদি আপনি বিজনেস না দেখেন, এটা কিন্তু একটা আনলিমিটেড একটা মার্কেট, আপনি হিউজ পরিমাণ আর্ন করতে পারবেন, পাশাপাশি আপনি আপনার ওরকমভাবে লস হতেও পারে। সো যদি আপনি ওরকমভাবে আর্ন করতে চান অবশ্যই কিন্তু আপনাকে একটা টাইম ম্যানেজমেন্ট, হ্যাঁ টাইমও ফলো করতে হবে, যে কখন নিউজ আসছে ওই নিউজ টাইম থেকে দেখে তারপর কিন্তু আপনাকে এখানে ট্রেড করতে হবে। এন্ট্রি যদি আপনি নিউজের আগে নেন তো অবশ্যই আপনি ট্রাই করবেন এন্ট্রিগুলো নিউজের আগেই ক্লোজ করার জন্য, বিকজ যখন আপনার নিউজগুলো থাকবে তখন কিন্তু আপনি বলতে পারবেন না, যে কোনো সময় আপনার এসএলগুলো হিট করতে পারে। দেখেন এই যে আগের পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু সে টাচ করে উপরে চলে গেছে। সো আপনি যদি আগে যদি ক্লোজ করে দেন এই পয়েন্ট থেকে, তো আপনি কিন্তু এখানে কত পিপস,
অলমোস্ট 30 পিপস কিন্তু আপনি নিতে পারতেছেন ইজিলি। সো নিউজের জন্য কখনো ওয়েট করবেন না। নিউজ কিন্তু আপনার আপও দেখেন এখানে অনেকটা আপে গেছে, এসএল পয়েন্টটা অলমোস্ট টাচ করেই ফেলেছিল, আবার ডাউনে গেছে। দেখেন এখানে একটা হিউজ টান দিছে, আবার এখানে কিছুটা আপে গেছে। এইভাবে কিন্তু আপনাকে অবশ্যই আপনি যখন স্ট্র্যাটেজি দেখে ট্রেড করবেন, তখন কিন্তু আপনাকে মাস্ট বি নিউজ ট্রেডিং অ্যাভয়েড করতে হবে। নিউজের জন্য কিন্তু একটা লং টাইম এসএল দেওয়া লাগে। ওকে, কারণ নিউজে স্পাইক হয়, আর স্পাইকের কারণে এসএল কিন্তু হিট করে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ওকে গাইজ, ভালো থাকবেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।